সবাইকে, আমি অঙ্কিতা অ্যান্ড টেকিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতাস ওয়ার্ল্ড। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়েছি। আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা অলরেডি থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো। চলো এখন বেরোনো যাক। তার আগে যদি আমার চ্যানেলটা তো নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দিও। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে শিবনিবাস। মাঝদিয়া জায়গাটা আমাদের বাড়ির খুব কাছে হওয়া সত্ত্বেও কোনোদিনও আমাদের শিবনিবাস যাওয়া হয়নি। তো বলতে গেলে এই প্রথমবার আমি শিবনিবাস যাচ্ছি। তো তারই একটা ফুল ব্লগ আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর তার সাথে আমি কিভাবে গেছি সেটাও তোমাদেরকে আমি বলবো। বিহিনগর থেকে ট্রেনে করে আমরা প্রথমে গেছিলাম রানাঘাট। রানাঘাট থেকে গেদে লোকাল করে আমরা পৌঁছে গেছিলাম মাঝদিয়াতে। মাঝদিয়া স্টেশনে নেমে সেখান থেকে টোটো ধরে আমরা পৌঁছে যাই শিবনিবাস মন্দিরে। আমরা ডাইরেক্ট টোটো করে একেবারে শিবনিবাস মন্দিরের সামনে নেমেছিলাম, তার জন্য আমাদেরকে আর ওই বাসের ব্রিজটা ক্রস করতে হয়নি। আর এই হলো এশিয়ার দ্বিতীয় বৃহৎ শিব মন্দির শিবনিবাসে আমরা পৌঁছে গেছি। ওখানে পৌঁছে আমরা জানতে পারলাম যে কিছুদিন আগে পর্যন্ত এখানে মেলা চলছিল, কিন্তু দু একদিন হলো মেলাটা উঠে গেছে। আর এটা ওখানকার আরেকটি মন্দির, যদিও বা মন্দিরের বাইরেই লেখা ছিল যে ওখানে ফটো আর ভিডিও তোলা নিষেধ। কিন্তু আমরা যখন ভিডিও করছিলাম তখন সবাই দেখেছে, কিন্তু কেউ কোনো রকম কোনো অবজেকশন করেনি। তার জন্য সমস্ত ভিডিও ক্লিপগুলো তোমাদেরকে আমি দেখাতে পারছি। মন্দিরের ভেতরের এবং বাইরের দুটো পরিবেশই ভীষণ শান্ত। তোমরা যদি কেউ গিয়ে ওখানে পুজো দিতে চাও তো অবশ্যই দিতে পারো। আশা করছি কোনো রকম কোনো সমস্যা হবে না। তোমরা মন ভরে মহাদেবের পুজো দিতে পারবে। আর ওখানে গিয়ে আমার যা মনে হলো পরিবেশটা একটু বেশি নিস্তব্ধ। পুজো দিতে চাইলে তোমরা বাড়ির থেকে সবকিছু গুছিয়ে নিয়ে যেতে পারো। আরও ওখানে বেশ কয়েকটা মন্দির ছিল, আমরা ওগুলো একটু ঘুরে দেখছিলাম। ভীষণ ছবি তুলবা, ঢিল বেঁধে যাও, একটা ঢিল। মন্দিরগুলো সব ভালোভাবে দর্শন করে রিফ্রেশমেন্টের জন্য আমরা একটু আখের রস খেয়েছিলাম। তারপরে আমরা গেছিলাম ভীষণ ইন্টারেস্টিং একটা জায়গাতে। আমি কোনোদিনও বাংলাদেশ আর ভারতের বর্ডার দেখিনি। গেদে জায়গাটা থেকে নাকি বাংলাদেশ আর ভারতের বর্ডারটা খুব ভালোভাবে দেখা যায়। এটা জানার পর নিজেকে আর ধরে রাখতে পারিনি। আমরা চলে গেছিলাম ভারত বাংলাদেশ বর্ডার দেখতে। সত্যি ভাবলেও অবাক লাগে, এটা হচ্ছে ভারতের শেষ প্রান্ত। আর সত্যি জায়গাটা খুব সুন্দর। এখানে আমি না গেলে হয়তো খুব বড় কিছু একটা মিস করে যেতাম। এখানে বর্ডার দেখা যায়। আমার কোনো বক্তব্য নেই। কি বক্তব্য আছে আপনার? না, আমি কোনোদিনও দেখিনি বর্ডার, এই ফার্স্ট টাইম আমি বর্ডার দেখতে এসেছি আর কি। তো যে ওই দিকটা বাংলাদেশ, এই দিকটা ইন্ডিয়া। কোন দিকটা বাংলাদেশ? ওই দিকটা বাংলাদেশ। বাংলাদেশে ওই দিকে? ওই তো যাই হোক, এখানে তো তারপানা গিয়ে এটা দেওয়া না, তার কাটাটা এই পাশে দেওয়া না। না এটা এক্সপিরিয়েন্স হলো, আমি কোনোদিনও দেখিনি। না, সবার বিহেভিয়ার ভীষণ ভালো, অফিসারদের বিহেভিয়ার খুবই ভালো। আমাকে ভিডিও করতে দিয়েছে, ছবি তুলতে দিয়েছে, কিছু না করেনি। আর সত্যি ওখানকার অফিসারদের ব্যবহার খুব ভালো। আমি নিজে ভিডিও করতে ফটো তুলতে ইতস্তত বোধ করছিলাম, কিন্তু ওখানকার অফিসাররা আমাকে এনকারেজ করছে যে না, ভিডিও করো, ছবি তোলো, কোনো প্রবলেম নেই। এই বিষয়টা আমার সত্যি খুব ভালো লেগেছে। যেহেতু সকাল থেকে কিছু খাইনি, খুব খিদেও পেয়েছিল, তার জন্য ওখানকারই একটা স্টল থেকে আমরা একটু বিস্কিট কিনে নিয়েছিলাম। তারপরে ভালোভাবে ঘুরে আমরা আবার ট্রেনে উঠে পড়ি। আর এই যে এখানে একটা বদমাশ আমাকে সমানে ডিস্টার্ব করছিল। তারপরেই আমরা রানাঘাট স্টেশনে নামলাম। দুপুরবেলা সবারই খুব খিদে পেয়ে গেছিল, তার জন্য সামনেরই একটা দোকান থেকে আমরা সবাই বিরিয়ানি খেলাম। আজকের ব্লগটা সম্পূর্ণ একটু অন্য ধরনের একটা ব্লগ ছিল। কেমন লাগলো তোমাদের প্লিজ কমেন্টে আমাকে জানাও। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দিও। চলো বাই সবাইকে, দেখা হচ্ছে পরের একটা ভিডিওর সাথে।